এবার এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো, একটা ছোট টমেটোর হাফ। দিয়ে আর একটু ভেজে নিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাক। হালকা হাতে নাড়বো যাতে ডিমের মধ্যে কুসুমগুলো থাকে বা কুসুম যাতে ভেঙে না যায়। এখন আমি একটা রান্না করব, তার জন্য রাখছে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে 8 ভাগ করে কেটে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের আলু আছে সিদ্ধ করা, আর এখানে কিছুটা সিদ্ধ করা মটরশুঁটি, এখানে আছে পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা, আর দুটো কাঁচা লঙ্কা। এছাড়াও আমার আর কি কি লাগছে রান্না করতে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, কড়াতে ঘি দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। পুরো রান্নাটাই ঘিয়ে করা উচিত, কিন্তু আমি করছি না, আমি রিফাইন তেল দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু ভেজে নেব, সামান্য একটু। এতে যে লঙ্কা দুটো নিয়েছিলাম সেই লঙ্কা দুটো কুচি করে কেটে দিচ্ছি। আঁচটা কমই রাখবো। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো এই আলু আর মটরশুঁটিগুলো। ভেজে নেবো একটু, দিয়ে দেবো একটু হলুদ, এবার এতে দিয়ে দেবো একটুখানি কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম, এটা 1/4 টিস্পুন মতো দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো ডিমটা, দিয়ে দিচ্ছি ডিম। আঁচ কমিয়ে নিয়ে হালকা হাতে একটু ভাজবো। একটু ডিমটা ভাজা হোক, একটু ঢেকে দিচ্ছি আমি, জাস্ট একটু ভাজা হবে। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো, একটা ছোট টমেটোর হাফ। দিয়ে আর একটু ভেজে নিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাক। হালকা হাতে নাড়বো যাতে ডিমের মধ্যে কুসুমগুলো থাকে বা কুসুম যাতে ভেঙে না যায়। এবার এতে দিয়ে দেবো সামান্য একটু জল, কারণ আমার আলু টালু সব সেদ্ধই মোটামুটি করা আছে। আর দিচ্ছি একটু নুন, আন্দাজ মতো নুন, 1 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। একটু মশলাগুলো সবাইতে ঢুকে যাক। এবার এটা আমি ঢেকে দিচ্ছি, আর কিছু এখন করার নেই, আপাতত ঢেকে দিচ্ছি। ওদিকে হচ্ছে ততক্ষণ আমি এখানে 2 পিঞ্চ মতো হিং নিয়ে নিয়েছি, তাতে একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাস, জল দিয়ে একটু গুলে নেবো এটাকে। এটা এবার আমি দিয়ে দেবো এতে। আঁচ বেশি দিয়েছি, এবার এর মধ্যে আমি হিংটা দিয়ে দিচ্ছি।
হোক, মাখো মাখো হয়ে যাবে এটা। কেউ ইচ্ছা করলে এতে মিষ্টি দিতে পারেন, আমি দেবো না। আর করে দেখবেন একবার, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার এটা হয়ে এসছে, একটু ঝরঝরে করার চেষ্টা করছি, তবে পুরোপুরি যদি আলুটাও সেদ্ধ থাকে না, তাহলে কিন্তু জলটা একটু কম দিয়ে, আমার জলটা মনে হলো একটু বেশি হয়ে গেল, যাই হোক অসুবিধা নেই। এবার এতে আরো একটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর ঘিও একটু দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার, এটা নামিয়ে দিই। ভাজা ভাজা ডিমের ছেচকি। মেনলি এটা ভাজা ভাজা মতো হয়, সামান্য একটু জল দিতে হয়। তো ব্যাস, আমার এটা যে তেল ছেড়ে বেরিয়ে এসছে, ভাজা ভাজা মতো হবে। ঝরঝরে মাখো মাখো ভাজা ভাজা, 3 রকম ব্যাপারটাই থাকবে, ঠিক আছে? আর চেষ্টা করবেন ডিমের কুসুমগুলো যেন বেশি নাড়াঘাটা না হয়। ওই জন্য আর একটু শেষে দিলেও, ডিম শেষে দিলেও অসুবিধা নেই। দারুণ হয়েছে। আমার অনুরোধ থাকলো, নতুন ধরনের রান্না আশা করি কোথাও পাবেন না। এটা হচ্ছে ডিম ছেচকি। আমার ডিম ছেচকি রেডি টু সার্ভ। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সবকিছুর সাথে যাবে। একবার খেয়ে দেখবেন, লুচি সবকিছুর সাথে। অনুরোধ রইল, নতুন রান্না, আশা করছি এটা নতুন রান্না, আমি কোথাও পাবেন না মনে হচ্ছে, ইউটিউবে পাবেন না কোথাও, হ্যাঁ, বা ফেসবুকে। তো একবার অবশ্যই করবেন, ভীষণ ভালো রান্না। ধন্যবাদ, রাখছি। কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি।